দেখি আজকের বস্তাতে কি আছে। আনপ্যাকিং আনপ্যাকিং। ও এই যে কাঁচা ইয়া দিছে সিম। কি এটা নিচে রাখ। সিম। এই যে কাঁচা এই আতা পাকাগুলো ফল। কই পাকাগুলো আলাদা দিছে কাঁচাগুলো হ্যাঁ আলাদা দিছে। এগুলো হলো যে আতা ফল গাছে, এগুলা কাঁচাটা দিছে। এ আমও দিছে, আম নাকি এগুলা? পেঁপে পেঁপে ও পেঁপে, এই যে আম না? ছোট ও পেঁপে, হ্যাঁ পাকা পেঁপে। আম কি এখনো বের হইছে? এই যে আর কি পুঁই শাক, এগুলা পুঁই শাক, সব অর্গানিক। অর্গানিক জিনিস সব। এগুলা কিন্তু সব পুঁই মুসরি, পুঁই শাক না, পুঁই মুসরির সাথে শাক দিছে। আমার এগুলো অনেক পছন্দ, এই জিনিসটা আমার অনেক পছন্দ, ভাজি করে মজা লাগে। পুঁই শাক। গাছের পেঁপে দেখায়, এই যে গাছের যে ছোট ছোট পেঁপেগুলা দেখেন, এই যে পাকছে, সব অর্গানিক, একটা তো কোনো ভেজাল নাই। এই যে এই যে দেখেন কি এগুলা, এই যে দেখেন এগুলো সব গাছের পাকা পেঁপে, একটাও কাঁচা না। এই যে কত ছোট ছোট পেঁপেগুলো পাকছে, এগুলো সব গাছের পাকা পেঁপে। একটা করে পেঁপে আনে 100-150 টাকা করে। যাক আমার রমজান মাসের পেঁপে আর কিনতে হবে না। আমি আতাগুলো খাবো। আতা ফল, এগুলো সব আতা ফল। আতা ফলগুলো হয়ে গেছে, পাকা আতা ফল কিন্তু এগুলা দেখেন, এই পাকা আতা ফল। ইস কি সুন্দর টপটপা পাকা। মাশাআল্লাহ। এই যে এই যে এগুলো হলো পেয়ারা, এগুলো পেয়ারা। দেখেন বড়ই, এই যে বড়ই দিয়েছে আচার করার জন্য। আনবে না আম্মু? অন্য বড় বাসনে ঢালা লাগতো। গাছের বড়াই মিনিমাম 10-15 কেজি বড়ই আছে এখানে। নানি বাড়ি গন্ধ, বড়াই গন্ধ শোনা যাচ্ছে। এই যে গাছের সিম, সব বিসিয়ালা সিম, টপটপা বিসিয়ালা সিম। এই সিম কিনতে পাওয়াই যায় খুব কম। আর একটা ইন্টারেস্টিং জিনিস এর মধ্যে আছে, দেখবেন কি সেটা, মেহেদি। মেহেদি বাইটা প্যাকেট করে দিছে। আমি ফোন দিয়ে বলছিলাম মেহেদি বেটে দিতে, যে দিছে। দেখেন হাতে পায়ে দিব। হাতে পায়ে কি 6 মাসে উঠবে না? 6 মাসে 1 বছর যায়। আমি 1 বছর পর ওই যে মেহেদি দিব, কারণ 1 বছরে যেমন সব মেহেদি উঠে গেছে। এটা যখন দিব তখন দেখাবো। দেখেন এটা বেটে দিছে মেহেদি, আমার ছোট ভাইয়ের বউ এটা বেটে দিছে। এই যে আমার বাপে কি দিছে আমাদের হোটেলের, চলেন দেখি এর মধ্যে কি আছে। আমাদের হোটেলের বুন্দিয়া, দেখছেন ওয়াও, একে তরতাজা তাজা। বানায় দিছে। তো খাই দিচ্ছি বলতে রমজান রোজা। দেখছেন এটা হলো বুন্দিয়া আমাদের হোটেলের। সবার মনে প্রশ্ন জাগতে পারে এই জিনিসগুলো কে আনলো, তাহলে চলেন দেখে কি আনলো। এই যে তার জামাই গেছে বাড়িতে, এই যে আসার সময় সে বগুড়া থেকে এই যে সন্দেশ আনছে, এই যে দই আনছে, আর এই যে গাইবান্ধার রসমঞ্জরি আনছে 4 প্যাকেট, 4 বাটি। 4 বাটি রসমঞ্জরি খাওয়ার জন্য। হ্যাঁ দই, তার মধ্যে আমরা 1 বক্স সেহরি করলাম, 2 বক্স আছে, এটা সেহরি করছি। আর এগুলো ইফতারির সময় খাবো। এই যে ভোর 5টা 20, আমি অনই করিনি, 5টা 20 বাজে। বগুড়ার সন্দেশ, এগুলো কিন্তু নাবিল কাউন্টারের দই আর সন্দেশ। আর এটা কিন্তু গাইবান্ধার রসমঞ্জরি, গাইবান্ধার বিখ্যাত রসমঞ্জরি। তাহলে এখানে সিল টিল কিছু 4 বাটি। এটা খোলা লাগবে, খোলার মধ্যে সিল আছে। এই যে গাইবান্ধা, এই যে এই আতা ফল আগে আমরা খাইতাম না, এখন আমার বাচ্চারা চোখেই দেখে না। তো এই হলো আমার এগুলা
এই যে এই জিনিসগুলো আনছে, তার জামাই গেছে, এগুলা দিয়ে দিয়েছে, দেখেছেন। আর সে আনছে বগুড়ার থেকে এই যে দই আর গাইবান্ধার রসমঞ্জুরি, গেছে নিয়ে আসছে বাচ্চাদের জন্য। দিয়াটা আমার ছোট ভাই বানাইছে, কারিগর আসে নাই, নিজে বানায়া দিছে। এই যে কিন্তু সেহরির সময় এগুলো নিয়ে আসছে, আমি কিন্তু সেহরির সময় ভিডিওটা করতেছি। এই যে আমরা এটা খাইছি, আনার সঙ্গে সঙ্গে খাইছি বগুড়ার। এটা হলো নাবিলের থেকে আনছে, খাওয়ার সময় আনপ্যাকিং করে দেখাবো। গাইবান্ধার বিখ্যাত এই যে আমার, তার জামাই গেছে এগুলা নিয়ে এসছে, আর এই যে এগুলা দিয়ে দিছে বাড়ি থেকে। ধন্যবাদ সবাইকে। আমার